আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আজকে আলোচনায় আপনাদের স্বাগতম। দর্শক, একটা গ্রামের পুরনো গল্প মনে পড়ে গেল। আমাদের পাশের গ্রামে একটি বুড়ো লোক ছিল। তার একটি রহস্যময় অভ্যাস ছিল। যেই ছোটখাটো কাজ করুক না কেন, সে তাকে একটা শুভেচ্ছা জানাতো। কেউ মাঠে ধান কাটলে তিনি বলতেন, আল্লাহ তোমাকে বরকতময় ও কবুল করুক। কেউ মাঠে গরু ছাগল চড়ালে তিনি বলতেন, তোমাদের মঙ্গল ও ভালো হোক। গ্রামের মানুষ এগুলো শুনে এবং দেখে হাসাহাসি করতো আর বলতো, এই বুড়ো শুধু অভিনন্দন দিতে জানে, আর কিছুই জানে না। কিন্তু একদিন সেই বুড়ো লোকটা বললেন, যে কাজই করো না কেন, সামান্য অভিনন্দন মানুষের মনে আসা জাগায়। এবং অভিনন্দন হলো একটি জীবনকে উন্নয়নশীল করার মন্ত্র ও মনের দরজার চাবি। দর্শক, এখন আসি মূল আলোচনায়। ইত্তেফাক পত্রিকা একটি হেডলাইন করেছেন যে, বিজয়ীদের অভিনন্দন জানালেন সালাউদ্দিন আহমেদ। অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনে বিজয়ীদের অভিনন্দন জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তিনি স্পষ্ট করে বলেছেন, ডাকসুতে যারা বিজয়ী হয়েছেন তাদের অভিনন্দন জানাই, এটা গণতন্ত্রের রীতি। দর্শক, এই একটা কথার ভিতরেই বড় শিক্ষা লুকিয়ে আছে। কারণ আমরা প্রায়ই দেখি রাজনীতিতে জয় পরাজয়ের পর শুরু হয় দোষারোপ, অভিযোগ আর হাহাকার। কিন্তু সালাউদ্দিন আহমেদ এখানে ভিন্ন বার্তা দিলেন। পরাজয় হোক বা জয় হোক, গণতন্ত্র মানেই হলো একে অপরকে অভিনন্দন জানানো। তিনি আরো বললেন, ডাকসু চাকসু যাই হোক, এখানকার বিজয়ীদের কেউ কেউ বড় রাজনীতিবিদ হয়েছেন, কিন্তু অনেকেই এখনো সংগ্রাম করে যাচ্ছেন। অর্থাৎ ছাত্র রাজনীতি শুধু নেতৃত্ব গড়ার ক্ষেত্র নয়, এটা সংগ্রামের পাঠশালা। অনেকে এখান থেকে বড় নেতা হয়েছেন, আবার অনেকে আজও পথে পথে লড়ছেন। আরেক জায়গায় তিনি মন্তব্য করলেন, আমার মতে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ডাকসু ভোটে অংশগ্রহণ করেননি। ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটকে অভিনন্দন। এখানে তিনি স্পষ্ট করতে চাইলেন যে, নানা গুঞ্জন থাকলেও মূলত ছাত্র শিবির সরাসরি অংশ নেয়নি, বরং তাদের ঐক্যবদ্ধ একটি শক্তিশালী জোট সামনে এসেছে। দর্শক, এই বক্তব্যের ভিতরে আসলে এক ধরনের রাজনৈতিক বিশ্লেষণ আছে। তিনি ইঙ্গিত দিলেন যে, ডাকসুর নির্বাচনের মতো মঞ্চ হয়তো জাতীয় রাজনীতির প্রতিচ্ছবি তৈরি করে। কারণ তার নিজের ভাষায় দেশের সামাজিক ও রাষ্ট্রীয় যে পরিবর্তন এসেছে, সেগুলো ছাত্র আন্দোলন বা ছাত্র সংসদের মাধ্যমে হয়েছে। মানে ছাত্র রাজনীতি শুধু ক্যাম্পাসে সীমাবদ্ধ নয়, এটা জাতীয় রাজনৈতিক পরিবর্তনের বড় শক্তি। দেখলেন তো দর্শক, গ্রামের সেই বুড়ির মতোই সালাউদ্দিন আহমদ আজ অভিনন্দন দিয়ে বার্তা দিলেন, অভিনন্দন শুধু সৌজন্য নয়, এটা হলো আশা জাগানোর হাতিয়ার। তাই প্রিয় দর্শক বৃন্দ, আজকের শিক্ষা হলো, রাজনীতিতে জয় পরাজয় থাকবে, কিন্তু গণতন্ত্র বাঁচাতে চাইলে সবাইকে অভিনন্দন জানাতে হবে। কারণ অভিনন্দন মানে হলো, আমি তোমার প্রচেষ্টাকে স্বীকার করছি। আর এই স্বীকৃতি হতে পারে ভাঙার সম্পর্ককে জোড়া লাগানোর কার্যকরী একটি মলম। তাই বলবো, রাজনৈতিক মাঠে আমরা যদি জয়ী দলকে অভিনন্দন জানাই আর পরাজিত দলকে সুযোগ দেই, তবেই বিপ্লবের বিজয় হবে, গণ আন্দোলনের বিজয় হবে, গণতন্ত্রের বিজয় হবে এবং বাংলাদেশ এগিয়ে যাবে। কারণ একদিন ছাত্র রাজনীতি থেকে জন্ম নেবে দেশের আগামী দিনের জাতীয় নেতৃত্ব। তাই বলবো, রাজনৈতিক মাঠে আমরা যদি জয়ী দলকে অভিনন্দন জানাই আর পরাজিত দলকে সুযোগ দিই, তবেই বিপ্লবের বিজয় হবে, গণ আন্দোলনের বিজয় হবে, গণতন্ত্রের বিজয় হবে এবং বাংলাদেশ এগিয়ে যাবে। কারণ একদিন ছাত্র রাজনীতি থেকে জন্ম নেবে দেশের আগামী দিনের জাতীয় নেতৃত্ব। দর্শক, আজকের আলোচনায় এতটুকুই। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আপনার মতামত কমেন্ট করে জানাবেন, আর ভিডিও শেয়ার করে অন্যকে দেখার সুযোগ তৈরি করে দিবেন, কিন্তু লাইক দিতে ভুলবেন না। দর্শক, আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, খুদা হাফেজ।